মা আমার পাশে নেই। গোপাল মাকে না দেখতে পেয়ে মা মা বলে চিৎকার করে আঙিনার মাঝে এসে দেখছে মা আমার নিশীথে গৃহকর্ম করছে। গোপাল তখন বলছে, ও মা, মা গো, আমার বড় ক্ষুধা লেগেছে মা, তুমি আমায় খেতে দাও, আমি জান সহ্য করতে পারছি না, তুমি আমায় সেবা দাও মা। তখন যশোমতী মা বলছে, হ্যাঁ রে গোপাল, যার গৃহে নবলক্ষ ধেনুর বাস তার কি নবনীর অভাব আছে? আচ্ছা বাবা, তুই একটু দাঁড়া, আমি এখনই নবনী মন্থন করে আনছি। মা গৃহকর্ম করছে আর বদনে আছে কৃষ্ণ নাম। তাই বাবা কৃষ্ণ নামে বিভোর হয়ে গিয়ে গোপালের কথা ভুলে গেছে। গোপালকে বলেছে, গোপাল তুই একটু দাঁড়া, আমি আসছি এক্ষুনি নবনী মন্থন করে। এই বলে মা আবার গৃহকর্ম করছে আর বদনে আছে কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম রে মধু মাখা এই কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম। এই নাম জপ ভোলো আপনারে ভুলে যাবে তৃষা প্রেম পরাপারে। এই নাম জপ ভোলো আপনারে ভুলে যাবে তৃষা প্রেম পরাপারে। জপরে 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 রসনা জপরে 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 রসনা সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম। হরি নাম মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি নাম হরি নাম সুধা মাখা এই নাম। মা যে গৃহকর্ম করছে আবার গোপালী সে পিছন থেকে মায়ের শাড়ির অঞ্চল ধরে টানছে। ও মা, তুমি কি শুনতে পাচ্ছ না? আমি তোমায় কখনো বলেছি যে আমার ক্ষুধা লেগেছে, তুমি আমায় সেবা দাও, তুমি তো কই আমার সেবা দিচ্ছ না। সেবা না দিয়ে আবার তুমি কি করছো? তুমি এই গৃহকর্ম করছো। ও মা, আমার খুব ক্ষুধা লেগেছে, তুমি আমায় খেতে দাও। মা তখন অহংকার করে বলছে, ওরে গোপাল, যার ঘরে নবলক্ষ ধেনুর পাল তার তো নবনীর অভাব নেই। আচ্ছা শোন শোন, আমি তোর কর পূরণ করে তোকে নবনী সেবা দেব। হ্যাঁ মা, অহংকারে ভগবান থাকেন। ভগবান দুটি মাত্র জিনিস সহ্য করতে পারেন না। এক হলো ভক্তের নয়নের জল, আর এক হলো
ভক্তের অহংকার। তোমার মা অহংকার করে যেই বলেছে গোপালের কর পরিপূর্ণ করে আমি নবনীর সেবা দেব, গোপাল তখন বলছে ও মা, তুমি যখন অহংকার করেছো তোমার অহংকার তো চূর্ণ করতে হবে। এই বলে মা আমার নবনী মন্থন করছেন। আর নবনী মন্থন কালে নবনী মন্থন করছে আর বলছে ওরে ননি, তাড়াতাড়ি মন্থন হয়ে যা, আমার গোপালের খুব ক্ষুধা লেগেছে, আমার গোপাল সেবা দেব। এই বলে আমার মা কি করছেন, আজ নবনী মন্থন করছেন। নবনী মন্থন করা হয়ে গেল, গোপালকে সেবা দিচ্ছে। আর গোপালকে সেবা দিচ্ছে মা, যতবারই করে দেয় গোপাল সেবা করে না। কিরে গোপাল, তোর যে খিদে লেগেছিল, নবনী সেবা কর। কই মা, তুমি বলেছিলে আমার কর পূরণ করে নবনী দেবে, আমার কর তো এখনো পূরণ হয় নাই। দেখো মা, যশোমতী মা যতবার নবনী দেয় ততবার নবনী কম পড়ে, যতবার নবনী দেয় ততবার নবনী পূরণ হয় না। গোপালও সেবা করছে না, মা নবনী দিয়ে যাচ্ছে কিন্তু গোপালের কর পরিপূর্ণ হচ্ছে না। এই দেখে আমার মা কি করলেন, গৃহে যে মন্দির ছিল ওই মন্দিরে গিয়ে বলছে, হে প্রভু, আমার গোপাল তো কোনোদিন এমন করে না, আমার ঘরের নবনী সেবা করে আমার গোপাল, কিন্তু আজ করছে না। আজ কেন করছে না আমার গোপাল, কেন নবনী সেবা করছে না? মা যখন এমন ভাবে কাঁদছে, বাবা ভগবানের মা ভগবানের কাছে কাঁদছে, প্রভু আমার গোপাল যে সেবা করছে না। তখন ভগবান আর থাকতে পারলেন না, তখন পিছন থেকে গোপাল ডাক দিয়ে বলছে, ও মা, ও মা, তোমায় আর কাঁদিতে হবে না, এই দেখো দেখো ও মা, এই দেখো কর পূরণ যে ও পূরণ হলো, দেখো সে এইবারে করে পুরাণ হলো, দেখো এই দেখো করে পূর্ণ হলো, দেখো এইবারে করে পুরাণ হলো, দেখো এইবারে করে পুরাণ হলো, দেখো আর কাঁদিতে হবে না মা, এই দেখো করে পূরণ হলো, দেখো এইবারে করে পুরাণ হলো, দেখছি এইবারে করে পুরাণ হলো, দেখছি এইবারে পূর্ণ হলো, দেখো এই দেখো কর পূর্ণ হলো, দেখো এই দেখো কর পূর্ণ হলো, দেখো এই দেখো কর পূর্ণ। ও মা, যেই বলেছে দেখো দেখো মা, এই যে কর পূরণ হয়ে গেছে, তখন আমার যশোমতী মায়ের আনন্দ ধরছে না। তখন কি করছে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, দেখো আনন্দ ধরে না, নিরানন্দ দূরে গেল, আনন্দ ধরে না, নিরানন্দ দূরে গেল, আনন্দ ধরে না, ওই প্রেমানন্দের উদয় হলো, আনন্দ ধরে না, উদয় হলো, আনন্দ ধরে ওই না, প্রেমানন্দের উদয় হলো, আনন্দ ধরে 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 না। ও মা,
ভগবান বলছে ও মা এই দেখো করপূরণ হয়ে গেছে। মা কি করছে? গোপালকে কোলে বসাই নবনী সেবা দিচ্ছে। আর ওদিক থেকে বলরাম ছুটতে ছুটতে আসছে। শ্রীরাম আগে থেকেই আসে আমার কানাইয়ের কাছে। হ্যাঁ রে কানাই, তুই কি আজ গোঠে যাবি না? এখনো মায়ের কোলে বসে আছিস? উঠে আয়, উঠে আয়, ওই যে গোঠের বেলা হয়ে যাচ্ছে, তুই কি গোঠে যাবি না ভাই? তখন আমার মা বলছে জানিস শ্রীরাম, তোদের হাতে আমি আমার গোপালকে সঁপে দিয়ে বলেছিলাম ওরে শ্রীরাম, ওরে সুদাম, আমার গোপালকে তোদের সঙ্গে পাঠাচ্ছি, তোরা আমার গোপালকে দেখে রাখিস। আর তা না করে তোরা আমার গোপালের বদনে সিঙ্গার বাড়ি মার। ও মা, আজ কানুতে শ্রীদামে যখন কথা হচ্ছে বলে দাদা গো আমি তো যেতেই চাই, কিন্তু মা যে আমায় যেতে দেয় না। ও মা বলছে ওরে শ্রীদাম, আমি যে গোঠে যেতে চাই কিন্তু মা আমায় যেতে দেয় না। তখন শ্রীদাম বলছে হ্যাঁ রে কানাই, তবে বলি শোন, আমরা যখন গোচারণ হতে ঘরে ফিরে যাই, ঘরে ফিরে গিয়ে আমরা যখন আমাদের মায়ের কোলে শুয়ে থাকি, তখন আমরা কি করি জানিস কানাই? ওগো ঘুমো ঘোরে কইরে কথা, মা বলে তো কানাই কথা, কানাই ঘরে কই গো কথা, মা বলে গো বাছা কথা, আমি ঘুমো ঘোরে কইরে কথা, মা বলে তো কানাই কথা, ঘুম ঘরে কই গো কথা, মা বলে তো বাছা কথা। এই শ্রীরাম, এ তো যোগ্য ক্ষেত্র নয় রে শ্রীরাম, তো যোগ্য ক্ষেত্র নয় রে শ্রীরাম, এ তোর যোগ্য ক্ষেত্র নয় রে শ্রীরাম, যোগ্য ক্ষেত্র নয় রে শ্রীরাম, এ তোরা খালিয়া ক্ষেত্র নয় রে শ্রীরাম, যোগ্য ক্ষেত্র নয় রে শ্রীরাম। ওরে শ্রীরাম, এ যে হলো তোর মায়ের কোল, শ্রীরাম এ যে হলো তোর মায়ের কোল, ও শ্রীরাম এ যে হলো তোর মায়ের কোল, শ্রীরাম এ যে হলো তোর মায়ের কোল, এ তো গোষ্ঠ ক্ষেত্র নয় রে শ্রীরাম, এ যে হলো তোর মায়ের কোল, এ যে গোষ্ঠ ক্ষেত্র নয় রে শ্রীরাম, এ যে হলো তোর মায়ের কোল, এ তো রাখালিয়া ক্ষেত্র নয় রে শ্রীরাম, এ যে হলো তোর মায়ের কোল, এ যে রাখালিয়া ক্ষেত্র নয় রে শ্রীরাম, এ যে হলো তোর মায়ের কোল, এই যে হলো তোর মায়ের কোল, এ যে হলো তোর মায়ের ও মা দেখবেন মা, যখন আমরা যে জিনিসটা নিয়ে একটু বেশি চিন্তা ভাবনা করি, ঘুমো ঘরে কিন্তু আমরা সেই কথাটা বিড়বিড় করে মুখ থেকে বলতে থাকি। যখন আমাদের জ্বর হয় না মা, তখন আমরা কেমন ভুলভাল বকি না, খুব জ্বর হয়েছে বিছানায় শুয়ে আছি ভুলভাল বকছি। তদ্রু জানিস কানাই, যখন আমরা মায়ের কোলে ঘুমিয়ে থাকি তখন আমরা সদা সর্বদা তোকে দেখি, আর তুই বলিস কিনা গোঠে যাবি না। জানিস কানাই, আমরা আর কি করি, আমরা বিনোদ বিনোদ মালা গাথি,
আমরা বিনোদ বিনোদ মালা মালা গাথি। জানিস কানাই, আমরা বিনোদ বিনোদ মালা গাঁথি। কেন ভাই জানিস? কেন দাদা, কেন মালা গাঁথো? বলে ওরে কানাই, আমরা বিনোদ বিনোদ মালা গাঁথি এই কারণে, কারণ আমরা জানি ওরে পরাবো চিকন কালা। ও ভাই পরাবো চিকন কালায় আমরা বিনোদ বিনোদ মালা গাঁথি পরাবো চিকন কালা। আমরা বিনোদ বিনোদ মালা গাঁথি পরাবো বিজন কালা। ওরে বিনোদ বিনোদ মালা গাঁথি আমরা পরাবো চিকন কালা। আমরা বিনোদ বিনোদ মালা গাঁথি পরাবো চিকন কালা। ও ভাই পরাবো চিকন কালা, পরাবো চিকন কালা। ও ভাই পরাবো চিকন কালা। হ্যাঁ রে কানাই, তুই যখন ধেনু চড়াতে যাস তখন আমরা তোদের ধেনু, তোর ধেনুগুলো আমরা চড়াই। আচ্ছা কানাই, কেন চড়াবো তোর ধেনু? আজ থেকেই তুই তোর ধেনু আলাদা করে নে, কারণ তুই চড়া, তোর ধেনুও তেমন ঠিক চড়া। আমরা চড়া ধেনু চড়াতে পারবো না। ওরে কানাই, তুই তোর ধেনুর পাল আলাদা করে নে। আজ থেকে আমরা আমাদের ধেনু চড়াবো, তুই তোর ধেনু চড়াবি। আমরা তোর ধেনু আর চড়াতে পারবো না, কারণ বলে তুই চড়া তোর ধেনু চড়া। তুই চড়া তোর ধেনু চড়া, তুই চড়া তোর ধেনু চড়া। তুই চড়া তোর ধেনু চড়া। চড়া ধেনু চড়াতে নারী, তুই চড়া তোর ধেনু চড়া। চড়া ধেনু চড়াতে নারী, তুই চড়া তোর ধেনু চড়া। চড়া ধেনু চড়াতে নারী, তুই চড়া তোর ধেনু চড়া। চড়া ধেনু চড়াতে নারী, তুই চড়া তোর ধেনু চড়া। পরের খন্ড কে বলিস মন্দ, তুই চড়া তোর ধেনু চড়া। 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 বলি ও নন্দলা, তোর ধেনুর পাল তুই ভিন্ন করে নে, আর আমরা চড়া ধেনু চড়াতে পারবো না। তুই যেমন চড়া, তোর ধেনুও তেমন ঠিক চড়া, আর আমরা চড়া ধেনু চড়াতে পারবো না। কানাই তখন বলছি, জানো দাদা, আমি তো গোঠে যেতেই চাই, কিন্তু মা আমায় যেতে দেয় না। আমি যখনই গোটে যাব বলি তখন মা আমাকে বাধা দেয়। তখন শ্রীদাম বলছে, জানিস জানিস কানাই, আমাদের যদি অমন একটা মা থাকতো তাহলে আমরা কোনোদিন তাকে মা বলে ডাকিতাম না। তোর মা কি করেছিল মনে নেই? অল্প নবনীর তোকে হাতে দড়ি দিয়ে বেঁধেছিল, তোর কি মনে নেই? ওরে নবনীর জন্য কে কোন মা হাতে দড়ি দিয়ে বাঁধে, কিন্তু তোর মা বেঁধেছিল। আর আমাদের যদি অমন মা থাকতো আমরা তাকে কোনোদিন মা বলে ডাকিতাম না। আমরা তাকে কোনোদিন মা বলে ডাকতাম না। তখন ভগবান বলছে, শ্রীদাম দাদা, পিতা মাতার গানে শুনবো না, শুনবো না গো ও ভাই শ্রীদাম, নিন্দা কানে শুনবো না, শুনবো না গো ও ভাই শ্রীদাম, নিন্দা কানে শুনবো না, শুনবো না গো ও ভাই মাতৃ নিন্দা শুনবো না, শুনবো না গো ও ভাই শ্রীদাম। মাতৃ নিন্দা শুনবো না, শুনবো না গো মাতৃ নিন্দা অধগতি নিন্দা কানে শুনবো না, শুনবো না গো ও ভাই শ্রীদাম, নিন্দা কানে শুনবো না, শুনবো না গো ও ভাই শ্রীদাম, মাতৃ নিন্দা শুনবো না, শুনবো না গো ভাই শ্রীদাম, নিন্দা কানে শুনবো
ভাই শ্রীরাম নিন্দা কানে শুনবো না, শুনবো না গো। ও ভাই শ্রীরাম নিন্দা কানে শুনবো না, শুনবো না গো। ও ভাই শ্রীরাম নিন্দা কানে শুনবো না। ওরে শ্রীরাম, মাতৃ নিন্দা করো না। এইভাবে যখন কানুতে আর শ্রীরামে কথা হচ্ছে, বলরাম ওদিক থেকে ছুটতে ছুটতে আসছে। আর বলরাম যেই না ছুটতে ছুটতে আসছে বাবা, একে তো গোষ্ঠে যাওয়ার জন্য দেরি হয়ে গেছে, একই গোষ্ঠে যাওয়ার জন্য বলরামের দেরি হয়ে গেছে। আর এদিকে বলরাম ছুটতে ছুটতে যাচ্ছে। হ্যাঁ মা, রোদ যখন মাথার উপরে থাকে আমাদের অঙ্গছা মাটিতে পড়ে তো কি মা, আমাদের অঙ্গ ছায়াটা মাটিতে পড়ে তো। তখন বলরাম ভাবছে এ আমার শত্রু, এই অঙ্গ ছায়া আমার শত্রু, এ আমার কানাই আনতে যাওয়ার পথে বাধা দিচ্ছে। তখন বাবা মনে মনে চিন্তা করছে যদি আমি একে ভালো মনে বুঝিয়ে ঘরে পাঠিয়ে দিতে পারি। এখন বাবা বলরাম চলেছে, বলরামের পাছু পাছু ছায়াটাও চলেছে। হ্যাঁ মা, অঙ্গ ছায়া তো, সে যেখানে যাবে যা করছে তাই করছে। বলরাম যা করছে ছায়াটাও তাই করছে। এখন বলরাম বলছে ওরে শত্রু শোন শোন, তুই আমার কানাই আনতে যাওয়ার পথে বাধা দিস না। আচ্ছা বল তোর কি লাগবে, বল তোর কি লাগবে আমায় বল, আমি তোকে দিয়ে দেবো, তুই ঘরে চলে যা। আচ্ছা শোন, তুই বলবি না তো আমার এই ধুতিটা তোর পছন্দ হয়েছে? আচ্ছা বেশ, তুই একটু দাঁড়া, আমি আমার ধুতিটা খুলে তোকে দিয়ে দিচ্ছি। এই বলে বাবা বলরাম কি করেছে, নিজের ধুতিটা খুলে দিয়ে দিয়েছে। এবার চলেছে, ধুতিটা পড়ে আছে, বলরাম চলেছে, পাছু পাছু অঙ্গ ছায়া চলেছে। বলে হ্যাঁ রে, আমার ধুতি পছন্দ হয়েছে, তোকে দিয়ে দিয়েছি, আর কি চাই? ও আমার এই বসনটা নেবে? আচ্ছা বেশ বেশ, আমি খুলে দিলাম তোকে, নে বসনটাও পর তুই। এবার কিন্তু বলে দিচ্ছি আমার মাথা গরম হয়ে যাচ্ছে, আমার সঙ্গে আর যাস না, ঘরে ফিরে যা। বলছে তুই ঘরে ফিরে যা। যতবার অঙ্গুলি দেখিয়ে বলছে অঙ্গ ছায়াও ততবার অঙ্গুলি দেখিয়ে বলরামের দিকে বলছে তুই ঘরে ফিরে যা। বলরাম তখন বলছে শোন শোন, আমি যদি একবার কানাইকে ডাকি, কানাই তোকে কি করতে পারে তুই জানিস? তুই কানাই আনতে যাওয়ার পথে আমায় বাধা দিচ্ছিস তো? আচ্ছা বেশ বেশ। ওমা, কানাই বলে চিৎকার করেছে, কাক 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 কানাই, ওরে কানাই, ও কানাই, ওরে কানাই, কানাই রে অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পেরেছে, তাই কি করেছে মা, ওই সুদর্শন চক্রটা ছেড়ে দিয়েছে। আর ওই সুদর্শন চক্র গিয়ে কি করেছে, সূর্যকে আচ্ছাদন করেছে। যেই না আচ্ছাদন করেছে বাবা, বলরামের অঙ্গ হতে অঙ্গ ছায়াটা সরে গেছে। আর যেই না সরে গেছে বাবা, নিচের দিকে তাকিয়ে বলছে হ্যাঁ রে, এতক্ষণ তোকে এত ভালোভাবে বুঝালাম, তুই বুঝলি না, গেলি না। যেই আমার কানাইকে ডেকেছি অমনি পালিয়ে গেলি। তখন কি করছে মা, বারে বারে ভূমিতে পদাঘাত করছে। ওগো পদাঘাত মারি কহে তৃণবেণী, পদাঘাত মারি কহে তৃণবেণী, পদাঘাত মারি কহে তৃণবেণী, পদাঘাত মারি প্রাণে দিন করি, চির ভব ধরণী, ভব ধরণী। ওরে পদাঘাত মারি কহে তৃণবেণী, চির ভব ধরণী, পদাঘাত মারি কহে তৃণবেণী, চির ভব ধরণী। বলে দাঁড়াও দেখি, দেখি হে মা ধরণী দাঁড়াও দেখি, ও মা ধরণী দাঁড়াও দেখি, হে মা ধরণী দাঁড়াও দেখি, আরে হে মা ধরণী দাঁড়াও দেখি, যজ্ঞের সময় যেন কম্পিত হইও না, হে মা ধরণী দাঁড়াও দেখি, সময় কঠিত হইও না, হে মা ধরণী দাঁড়াও দেখি। ও মা বারবার লাথি মেরে বলছে কি রে,
ভয় পেয়ে তো পালিয়ে গেলি, কানাই আনতে যাওয়ার পথে খুব বাধা দিচ্ছিলি। এবার বাবা গোষ্ঠের দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে বলরাম চলেছে। আর ওদিকে শ্রীদামে আর কানুতে কথা হচ্ছে। ওগো কানুতে শ্রীদামে কথা বলো রামই আসে। কানুতে শ্রীদাম কথা বলো রামই আসে তথা। কানুতে শ্রীদাম কথা বলো রামই আসে ওগো তথা। কানুতে শ্রীদামের কথা বলো রামই আসে। কানুতে শ্রীদাম কথা বলো রামই আসে তথা। ওমা যেই দেখছি কানুতে আর শ্রীদামের কথা হচ্ছে, তখন কানাইকে ডেকে বলছে, হ্যাঁ রে কানাই, তুই কি গোঠে যাবি না? গোঠের বেলা কত দেরি হয়েছে তুই দেখতে পাচ্ছিস না? যেই দেখ দেখ গোঠের বেলা কত হয়েছে। ওরে জানিস, তোর জন্য তোর ধেনুর পাল তার এই এক পদ যাচ্ছে আর দ্বিপদ পিছিয়ে আসছে। এক পদ যায় আর দ্বিপদ পিছিয়ে আসছে। তোকে বিনা তারা গোঠে যাবে না। আর তুই এখানে শ্রীদামের সঙ্গে কথা বলছিস, মায়ের কোলে বসে আছিস। উঠে আয় উঠে আয়, চল চল, ওদিকে যে গোষ্ঠের দেরি হয়ে যাচ্ছে। মা তখন বলছে, বলরাম, আমি আজ আমার গোপাল গোঠে দেব না। আজ আমি আমার গোপাল গোঠে দেব না। আমার যে আজ নিশি অবসরে আমি এক কুস্বপ্ন দর্শন করিলাম, তাই শ্রীদাম আজ আমি আমার গোপাল গোঠে দেব না। আজ তোরা নিজেরাই চলে যা গোচারণে, আমার গোপাল গোঠে যাবে না। আজ আমি আমার গোপাল গোঠে দেব না। তখন আমার বলরাম বলছে, মা জানো মা, তুমি যদি তোমার গোপাল গোঠে না দাও তাহলে ধেনুরও পাল যে আজ গোঠে যাবে না। তুমি যদি আজ গোঠে না দাও তাহলে আমার ধেনুর পালও যাবে না। আর ধেনুর পালে যদি না যায় আমাদেরও গোষ্ঠ গোচারণ করা হবে না। মা তখন বলছি, ওরে বলরাম, তোর হাতে আমার গোপালকে সঁপে দিয়ে বলি যে ওরে শোন শোন, তোরা বনে গিয়ে যেন আমার গোপালকে ভুলে যাস না। আমার গোপালের খেয়াল রাখিস। ওর যখন ক্ষুধা লাগবে ওকে তখন সেবা দিস। আর তোরা তা না করে ওর অঙ্গে সিঙার বাড়ি মানিস। তখন বলরাম বলছে, কানাই, তোর অঙ্গে আমি একদিন সিঙার বাড়ি মেরেছিলাম বলে তুই বলে দিলি মায়ের কাছে। তুই মায়ের কাছে বলে দিলি। আচ্ছা মনে করে দেখ তো, সেই ত্রেতা যুগের কথা। রাবণ যখন আমার মুখে শক্তিশালী বাণ মেরেছিল, সেই যে কষ্টের কথা আমি তো ঘরে এসে কোনোদিন মাকে বলি না। এখনো তার দাগ রয়েছে ভগবান, এখনো তার দাগ রয়েছে। বল বল কানাই, আমি কি দেখাবো সেই দাগ? আজও আমার বুকে বাজে। তবে কেন দুঃখ দাও ওগো ভগবান, তবে কেন দুঃখ দাও। তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও ও ভগবান, তবে কেন দুঃখ দাও। তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ,
কেন দুঃখ দাও ও গো দয়াময় তবে কেন দুঃখ দাও ও গো দয়াময় তবে কেন দুঃখ তুমি যে জীবন, তুমি যে মরণ, তুমি যে ভক্তের কাঙাল। ও গো ভগবান তবে কেন দুঃখ দাও ও গো ভগবান তবে কেন দুঃখ দাও তবে কেন দুঃখ দাও ও গো ভগবান তবে কেন দুঃখ দাও ও মা তুমি যদি তোমার কানো গোঠে না দাও তাহলে যে আর গোচারণ হবে না মা তুমি তাড়াতাড়ি করে সাজিয়ে দাও তুমি যে ভয় পাচ্ছ না মা তোমার গোপাল কি করে জানো যখন ধেনু দূর বনে যায় তোমার গোপাল তখন মুরলী বাদন করিতে থাকে আর ওই মুরলী বাদনের সুরে কত দেবদেবী স্বর্গ হতে নেমে আসে আর স্বর্গ হতে নেমে এসে কি বলে জানো মা সবাই তোমার কানুর চরণ তলে পড়ে তোমার কানুর কাছে বলি ওরে কানাই একবার মা বলো রে মা বলো রে মা বলো রে একবার মা বলো রে কানাই একবার মা বলো রে কানাই একবার মা বলো রে ভাই কানাই একবার মা বলো রে কানাই একবার মা বলো রে বড় আশা করে বসে আছি কানাই একবার মা বলো রে আশা করে বসে আছি কানাই একবার মা বলো রে ওরে মা বল আমার কেহ নাই রে কানাই একবার মা বলো রে আরে মা বলারা কেহ নাই রে, কানাই একবার মা বলো রে। এইভাবে তোমার গোপালকে বলে কানাই একবার মা বলো তাহলে বলো মা তুমি ভয় পেও না সেই রমণী যখন তোমায় আশ্বাস দিয়েছে তখন তুমি আর ভয় পেও না মা তুমি তোমার গোপালকে সাজিয়ে দাও মা তখন কি করলো সুন্দর করে গোপালকে সাজিয়ে আজ মা গোপালকে গোঠে দিয়ে দিল আজ রাখালগণ সবাই মিলে জয় রাধে আজ রাখালগণ সবাই মিলেই আমার ভগবানের সঙ্গে গোষ্ঠ গোচারণে চলে গেল ও মা আর ওদিকে গোষ্ঠ গোচারণা করতে করতে আজ পরিশ্রম হয়ে গেছে কীর্তন করে পরিশ্রম হয়ে গেছে মা তাই আমার গৌর হরি সখাগণকে সঙ্গে লই আজ তরুয়া তলে বসেছে কারণ তাদের কীর্তন করে পরিশ্রম হয়ে গেছে কীর্তনে পরিশ্রমে শ্রমযুক্ত হইয়া কীর্তন পরিশ্রমে শ্রমযুক্ত হইয়া আজ কীর্তনে পরিশ্রমে শ্রমযুক্ত হইয়া কীর্তন পরিশ্রমে শ্রমযুক্ত হইয়া বৈঠালো তরুয়া তলে সঙ্গী গণ লইয়া বৈঠালো তরুয়া তলে
সঙ্গী লইয়া আজ বসিল 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 তরুয়া তলে বসিল বসিল তরুয়া তলে বসিল বসিল আজ বংশী বট তলে বসিল বসিল আজ বংশী বট তলে বসিল বসিল আজ বংশী বট তলে বসিল বসিল আরে বংশী বট তলে বসিল বসিল আজ বংশী বট তলে বসিল বসিল বংশী বট তলে তলে বসিল বসিল আজ বংশী বট তলে তলে বসিল 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 যখন কীর্তন করে পরিশ্রম হয়ে গেছে আজ কীর্তনে পরিশ্রমে সমযুক্ত হই আজ আমার যখন গৌরহরি ভক্তগণকে সঙ্গে নিয়ে বসেছে তখন বাবা আমার গৌরহরি সখাগণের মনের আশা বুঝতে পেরেছে ওগো বুঝিয়া ভাবের গতি অভিরাম ধার বুঝিয়া ভাবের গতি অভিরাম ধার আজ বুঝিয়া ভাবের গতি অভিরাম ধার আর বুঝিয়া ভাবের গতি অভিরাম ধায় নানাবিধ উপাচার সন্মুখে জগা আর নানাবিধ উপচার সন্মুখে যোগা আজ জগায়ে দিল গো আজ যোগায়ে দিল গো আজ জগায়ে দিল গো আজ যোগায়ে দিল গো প্রিয় অভিরাম আনি জগায়ে দিল গো আরে প্রিয় অভিরাম আজি যোগায়ে দিল গো ও মা আজ প্রিয় অভিরাম এনে যখন সন্মুখে জগায়ে দিয়েছে তখন আমার নিত্যানন্দ মহাপ্রভু বলছে দেখো দেখো ও নিতাই প্রিয় অভিরাম আমাদের জন্য সেবার আয়োজন করেছে এসো এসো এবার আমরা ভোজনে বসি তাই আজ নিতাই গৌর দোহু ভাই ভোজনে বসছে নিতাই গৌর দোহু ভাই বসিল ভোজনে নিতাই গৌর দোহু ভাই বসিল ভজনে নিতাই গৌর দুই ভাই বসিল ভোজনে নিতাই গৌর দোহু ভাই বসিল ভোজনে নিতাই গৌর দোহু ভাই বসিল ভজনে যত প্রিয় পারি করই আনন্দিত মনে যত ছিল বাড়ি সদয় আনন্দিত মনে আনন্দ ধরে না আনন্দ ধরে না তাদের আনন্দ ধরে না আরে আনন্দ ধরে না মহাপ্রভুর সেবাহের উলুধ্বনি আরে মহাপ্রভুর সেবা দেবে আনন্দ ধরে না ওই মহাপ্রভুর সেবা দিতে আনন্দ ধরে না আরে মহাপ্রভুর সেবা দেবে আনন্দ ধরে না সেই মহাপ্রভুর সেবাহেরই আনন্দ ধরে না আরে মহাপ্রভু সেবা দেবে আনন্দ ধরে না মহাপ্রভুর সেবা দিতে আনন্দ ধরে আরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আজ মহাপ্রভুর সেবা হেরি আমার প্রিয় পারিষদগণের মনে আর এই আনন্দ ধরছে না ও মা আপনি একটু বলে দিন বলো বলো আমি বলতে পারবো যে সকল মায়েরা ও বাবারা নগর ভ্রমণে বেরিয়েছিলেন তারা দেরি না করিয়া এখনই আমাদের হরি আসরের মাঝে চলে আসুন নগর পরিক্রমায় বেরোবে ওই মন্দিরে সবাই চলে যান নগর পরিক্রমায় বেরোবে দেরি না করে এখনই যান ও মা আজ প্রিয় পারিষদগণের মনে আনন্দ আর ধরে না যখন মহাপ্রভুর সেবা হেরেছে ও মা সবাই মিলে একটু বাহু উত্তোলন করে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। কৃষ্ণ নাম বলো ভাই এ জনম বৃথা যায় এ জনম দুদিন কার ভাই সবাই মিলে একটু করে করে তালি দিয়ে কৃষ্ণ নাম বলো ভাই জনম বৃথা যায় এ জনম দুদিন কার ভাই
নাম করো ভাই জনম বৃথা যায় এ জনম কৃষ্ণ নাম বলো ভাই জনম কৃষ্ণ নাম বলো ভাই জনম বৃথা যায় কৃষ্ণ নাম বলো ভাই জনম বৃথা যায় এ জনম দুদিন কার ভাই কৃষ্ণ নাম করো ভাই সবাই জনম মিলে। বৃথা যায় এ জনম কা দুদিন কা ভাই কৃষ্ণ আস্তে নাম ও মা কি বলছে গো কৃষ্ণ নাম বলো ভাই জনম বৃথা যায় এ জনম আস্তে এই জনম কদিনের বাবা দুদিনে এরকম ভাবে আমার মুখের দিকে তাকিয়ে থাকলে বাবা আমার ভয় লাগে কথা বলতে হবে নাকি আমার তো ভয় করছে মা একদিন এলাম আর একদিন চলে যাব তাহলে কদিনের জীবন আর এই দুদিনের জীবনে যদি আমরা হরিনাম না বলি বাবা যদি কৃষ্ণ নাম না বলি যদি বাহুত্তোলন না করি তাহলে আমাদের কি হবে বলুন তো বলি আসা যাওয়া সার হবে আসা যাওয়া সারা হবে আসা যাওয়া সার হবে আসা যাওয়া সার হবে সঙ্গে মোদের কেউ যাবে না আসা যাওয়া সার হবে সঙ্গে মোদের কেউ যাবে না আসা যাওয়া সারা হবে ওই সঙ্গে মোদের কেউ যাবে না আসা যাওয়া সার হবে সঙ্গে মোদের কেউ যাবে না আসা যাওয়া সারা হবে আস্তে। তাই বলছে মা এই জীবন কদিন